গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, একই ভিডিও দিতে আর ভালো লাগছে না, তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে সকালের টিফিন। তো ঝটফট তোমরা বানিয়ে ফেলতে পারবে, তো আমি এটা বেশিরভাগ টাইম বানিয়ে থাকি। তো খুব ভালো লাগে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। সকালবেলা একদম খুব কম সময়ের মধ্যে টিফিনটা বানিয়ে ফেলতে পারবে। বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে। আমার ছেলেরা তো খুব পছন্দ করে। তো যেহেতু আমি আজকে সকালবেলা বানাবো বলেছি, আমার ছেলে সকাল থেকে একই কথা বলছে, কখন তুমি টিফিনটা বানিয়ে দেবে আমার জন্য। তো চলো, রুটিটা এত নরম আর এত সফট হয়েছে যে কি বলবো, খেতেও অসাধারণ হয়েছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো 10 মিনিটের মধ্যে, বেশিক্ষণ নয়, সকালের টিফিন একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো কেমন। তো প্রথমেই দেখো, আমি একটা বড় বাটির মধ্যে, তো ছোট বাটিতে মানে ছোট বাটি করে 2 বাটি আমি আটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দেব নুন, তারপরে 2 চামচ মতো বেসন দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, মানে প্রয়োজন মতো তোমরা যতটা যা মানে খাবে। আমি আমার বাচ্চারা খাবে বলে সেই জন্য আমি লঙ্কা, দেখো একটা ছোট্ট বড় একটা লঙ্কা দিয়েছি, মানে বেশি বড় না, যেহেতু ঝাল হয়ে যাবে, আর আমার লঙ্কাগুলো আজকে খুব ঝাল। তো সেই জন্য আমি ছোটো বড় একটা লঙ্কা দিয়েছি। তো আর পেঁয়াজ একটা বড় মাপের দিয়েছি। তো এটাকে ভালো করে এর সাথে মেখে নিলাম। মেখে নিয়ে দেখো, তারপরে এর মধ্যে মানে প্রয়োজন মতো, মানে যতটা দরকার ততটা আমি জল দিয়ে দিচ্ছি। এইভাবে হাতে করে মেখে নিচ্ছি। হাতে করে মাখলে তাড়াতাড়িও হবে। আর যেহেতু সকালের টিফিন, মানে 10 মিনিটের মধ্যে বানাতে হবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে মানে হাতে করেই মেখে নিচ্ছি এইভাবে। আর সকালবেলা কি বলো দেখিনি, তাড়াতাড়ি মানে বাচ্চাদের টিউশনি, তো আরও মানে নিজেদেরও কাজ থাকে বলে তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি ছোট মানে কম সময়ের মধ্যে হয় সেই সব জিনিসই আমরা বেশিরভাগ বানিয়ে থাকি। তো আমি বেশিরভাগ টাইমে বানাই বাড়িতে এটা। তো আজকে আমি তোমাদের সাথে ভাবলাম শেয়ারটা করিয়ে দিই। তো তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে আমার এই রেসিপিটা কেমন লাগলো। তো আমাদের কিন্তু বাড়িতে সবাই খায়, এটা খুব পছন্দ করে সবাই। তো এইভাবে দেখো, বেশ অনেকক্ষণ ধরে এটা মেখে নিতে হবে আটাটা। তো তোমাদেরও আশা করছি ভালো লাগবে। তো একবার বাড়িতে ট্রাই করে তোমরাও দেখো। তো এইভাবে দেখো, অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখেছো আটাটা কত সুন্দর হয়ে গেছে, একদম মোলায়েম পাড়া হয়ে গেছে, খুব সুন্দর আটাটা মাখা হয়ে গেছে। সত্যি গো, আমরা তো বাড়িতে বানাই, বানিয়ে করি, তো খেতে সত্যি অসাধারণ হয়। তো সেটাই তোমাদের সামনে চলে এলাম নিয়ে। তো দেখো, আটা মাখা হয়ে গেছে। তারপরে দেখো, গ্যাসটাকে অন করে দিলাম। তো গ্যাসটা অন করার পর আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। তো হালকা গরম হলে তারপরে আমি এটার মধ্যে হালকা তেল দেবো, যেহেতু আমি প্রথম একটু তেল দিয়ে আগে স্টার্ট করব। তো আটাটা দেখো বেশ খুব সুন্দর মাখা হয়েছে। তো তাওয়াটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো তেল হালকা করে। তো তোমাদের যদি পছন্দ হয়, অনেকে বিনা তেলেও করে, আবার তেল দিয়েও করে। আমি তো তেল দিয়ে বানাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে মেখে রাখা আটাটা। তো এইভাবে হাতায় করে দিয়ে, হাতে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মানে বেশ অনেকটা জায়গা জুড়ে দিয়ে দেব। যার যেমন ইচ্ছা হাতায় করেও কে দেয়, আবার হাতে করেও, আমি তো হাতে করি এইভাবে করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুব একটা গরম নয়, সেই জন্য অসুবিধা হয়নি। তো এইভাবে আমি একটা একটা করে সমস্ত রুটি আমি বানিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখো, ও ক্যামেরাটা করছিল বলে মানে এই টাইমটায় মানে ক্যামেরাটা করা হয়নি। প্রথমে রুটিটা যখন তুললাম সেই ক্যামেরাটা করিনি। তো ওই রুটিটাও বেশ সুন্দর হয়েছে। তারপরে এটা হচ্ছে দ্বিতীয় রুটি, এটাকে বিনা তেলে আমি দিয়েছিলাম। তো তারপরে দেখো, রুটিটা উল্টানোর পর আমি তেল দিলাম, কিন্তু খুব সুন্দর হয়েছে এটাও। তো কি বলবো, তো রুটি দেখে আমার ছেলে খুব বায়না করেছে, তো বলছে দাও মা রুটি। ওরা আমি যখন রুটি করি তখনই ওরা মানে গরম একটা একটা আমি নামাবো, আর একটা একটা ওরা খেতে শুরু করে, গরম গরম খায়। তো এখনও ওই একই বায়না করছে আমার ছোটো ছেলে, যে দাও মা রুটি হয়েছে দাও। আমি বলছি দাঁড়াও একটুখানি পরে, আর দুটো হোক তারপরে তোমায় দিচ্ছি, যেহেতু আমি ক্যামেরা করছি। আর সত্যি অসাধারণ হচ্ছে রুটিগুলো, আর সেন্টও খুব সুন্দর বেরিয়েছে যে কি বলবো। তো সেই জন্য আমার ছেলে বলছে দাও এক্ষুনি খাবো আমি। তো এইভাবে আমি সব কটা রুটি একটা একটা বানিয়ে নেব।
তোমরা সবাই সঙ্গে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো সব মোটামুটি রুটি আমার সব হয়েই এসেছে। তো বন্ধুরা দেখো আমার সব কটা রুটি হয়ে গেছে। দেখো একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে কি বলবো, আর এত নরম আর এত সফট হয়েছে যে অসাধারণ খেতে হয়েছে। তো 10 মিনিটের মধ্যে তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারবে এই সকালের টিফিন। তো আমরা তো বেশিরভাগ টাইম এটা টমেটোমের সস, তারপরে মিষ্টির রস এসব দিয়ে খাই। তো তরকারি আলুর দম ঘুগনি দিয়েও খাওয়া যাবে, তো যার যেটা পছন্দ সে সেটা দিয়েই খাবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা যারা আছো তোমরা কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে কোনো রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।